বলতেছেন যে দুইটা কাজ যদি এই যুগে যুগে কেউ করে তাহলে সে যত কাজ করবে কিয়ামতের দিন নূর দেখতে পারবে। একটা ছুটে গেলে যত ভালো কাজ করবে কিয়ামতের দিন অন্ধকারে পরিণত হবে। আমার কথা না, আসলে আমরা দেখেন আপনারা তো অনেকেই এখানে বসেন, খেয়াল করবেন আমরা প্রত্যেকটা কথা কোন আউলিয়া কেন্দ্র উদ্ভিদ দিয়ে কথা বলার চেষ্টা করি, নিজের পক্ষ থেকে কিছু বলার চেষ্টা করি না, মাপ চাই এর থেকে যাতে আল্লাহ হেফাজত করে। তো দুইটা কাজ কি, একটা হুব্বে শায়েক, শায়েকের ভালোবাসা, এটাই আমাদের মানতে কঠিন। কি কোরআন বুঝবো, হাদিস বুঝবো, ওয়াজ নসিহত শুনবো, শায়েককে ভালোবাসবো কেন? আরে ভাই, শায়েকের ভালোবাসা ছাড়া কোনো কিছু হাসিল হবে না। আপনি যুক্তি তর্ক দিয়ে কিছু পাইতে পারেন, কিন্তু আসলে হাকিকত না। আল্লাহ রাসূলের সহবত কারণে কি পাইছে, সাহাবী হয়ে গেছেন, হয়েছেন না? একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমানের হালাতে দেখছেন, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। সকালে মুসলমান হয়েছে এই 12টার দিকে হয়তো বা যুদ্ধের মধ্যে চলে গেছেন, জোহরের ওয়াক্ত আসার আগেই ওখানেই শহীদ হয়ে গেছেন। সাহাবী হয়েছেন না উনি, এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, কিন্তু ওই সাহাবী যতটুক মানে আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন, যত মর্যাদা, এই কিয়ামত পর্যন্ত খালি আমার আপনার ব্যাপার না, বরফের আব্দুল কাদের জিলানী, খাজা মুঈন চিশতি, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা, এরকম বড় বড় আকাবি সবার আমল এক পাল্লায়, আর এই সাহাবীরা আমল এক পাল্লায়, তবু ওই সাহাবীর পাল্লা ভারী। কারণ কি, ইমানের হালাতে কিছু সময় আল্লাহ রাসূলের কাছে ছিলেন। তাহলে আল্লাহ রাসূলের কাছে থাকার কারণে সাহাবী হয়ে গেছেন, সাহাবীদের কাছে থাকার কারণে তাবিঈ হয়ে গেছেন, তাবিদের সাথে থাকার কারণে তাবিঈ হয়ে গেছেন। ওয়াজ করুনি যতই ফজিলত হোক, সাহাবী তো না। আল্লাহ রাসূলকে দেখেন নাই, ওনার ফজিলত ভিন্ন আছে, আল্লাহ রাসূলের পোশাক তাকে দিয়ে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু সাহাবী না। আমার কথা বুঝতে পারলাম? আপনি কোন কামেল কোন আল্লাহর কাছে আসবেন না। আপনি ঘরের কোণে বসে ইউটিউব আর ফেসবুকে আর মোবাইলে দেখে আপনি দিন শিখে ফেলাবেন, অসম্ভব, হতেই পারে না। বাস্তবতা ভিন্ন। আর 2 নম্বরে কি, ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নতের আমল। ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নতের আমল। আপনি দেখেন একটা যদি ছাড়েন, হুব্বে শায়েক রাখলেন না, ইত্তেবায়ে সুন্নাহ, আপনার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, জিকির ঠিক আছে, তাহাজ্জুদ ঠিক আছে, ইশা কাওমিন ঠিক আছে, ওয়াজ নসিহত ঠিক আছে, সব ঠিক আছে। এখন এই সব ঠিক হওয়ার পরে তখন করবে এই যে যখন প্রশংসা করা লাগবে, এত বড় মানুষ, ওনার কাছে শত শত ওলামা কেরাম, ওনার সাথে সম্পর্ক, উনি এখানে আমাদের বলতেছে হযরত ওস্তাদ জি। আমি তো মনে করলাম যে উনি আমাকে ওস্তাদ বললেন, বাবা রে বাবা, তাহলে আমি তো মনে ওস্তাদ হয়ে গেছি। এটা যদি আমি মনে করি তা আমি এই মুহূর্তে শেষ। আর যদি মনে করি এই আমাকে উনি ওস্তাদ বলছেন কি কারণে, আমার শায়েখের সাথে সম্পর্ক থাকার কারণে, শায়েখের নেসবত থাকার কারণে উনি ওস্তাদ বলছেন, উনি আমাকে ওস্তাদ বললেন না, আমার শায়েখ আমাকে একটু তরবিয়ত দেওয়ার কারণে, শায়েখের একটা নেসবত লাগার কারণে এই জন্য উনি ওস্তাদ জি বলছেন। আমার কথা বুঝতে পারলাম? শত শত মানুষ ওয়াজ নসিহতের সময় যখন একদম বাহবা দিতে থাকে, তখন যদি আমার মনে হয় যে আমার শায়েখের কারণেই ওনারা বাহবা দিতেছেন, যদি এই কথা যদি আমার দিলের মধ্যে থাকে, তাহলে আমি মানুষ। আর যদি মনে করি যে না রে, আরে বাবারে, আমি তো একটা ব্যক্তিত্ব হয়ে গেছে, আমার শিক্ষা, আমার গুণ, আমার সবকিছু আমার প্রশংসার যোগ্য, তাহলে তুমি সব থেকে ইবলিসের খালাতো ভাই। কথা বুঝতে পারলাম? ইবলিসের আমল এমন ছিল, ইবলিসের আমল এমন ছিল, এই পৃথিবীতে কোনো একটা জায়গা খুঁজে পাবেন না উনি সেজদা দেয় নাই। আপনি এত পুরা পৃথিবীর মানুষ সব মিলে এত সেজদা দিতে পারেন, ইবলিস যতটুকু দিছে। এলেম যা ছিল, কোরআন কি এই 104 খানা কিতাব আছে যে সবগুলোর এলেম ইবলিসের কাছে আছে। কোরআনের কোন আয়াত, কোন কথায় মানে ব্যাখ্যা কি, সব ইবলিস জানে কিনা, সব কিছু আছে। আল্লাহ সম্পর্কে ইবলিস যা জানে, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানীরা ওনারা এতটুকু জানেন না। তার ইবলিস সবকিছু জানলো, কি জানছে, সেজদাও আছে, ইবাদতও আছে, এলেমও আছে, তারপরে আল্লাহ সম্পর্কে মারফতও আছে তার, কিন্তু আশেক না থাকার কারণে সে গোমরা হয়ে গেছে। এখন আশেক হওয়া লাগবে আমার না, এই যে উনি যা বলতেছেন না, আমি মাইনে নিলাম, এরকম আপনি খালি যাকে ভালো লাগে এই পৃথিবীতে যার রুচির সাথে আপনার সম্পর্ক, উনি যদি মনে করেন যে উনি সুন্নত তরিকা মতো চলে, আল্লাহ আমাকে আশেক প্রেমিক, ওনার সাথে আপনি সম্পর্কে ওনাকে আপনি বড় মনে করে চলবেন, বাস আপনি কামিয়াব। উনি যা বলবেন ওইটাই মানার চেষ্টা করেন। উনি যদি বলেন এখানে পয়সা থাকো বলবেন, উনি যদি বলেন শুয়ে থাকো শুবেন, কাজ হয়ে যাবে, আর কিছু লাগবে না। আল্লাহ চান তোমার ভিতর থেকে বরাদ্দ উঠে যাক। আর যখন আপনি আরেকজনকে মানবেন, কোন কামেল আল্লাহ থেকে মানবেন, তখন নিজের কিছু থাকে না, নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায়। আর বিলীন হয়ে গেলে মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, আপনি বিনয় হইলেন, আল্লাহ পাক তাকে উর্ধে উঠাই দেবেন। ওমান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, না যে অহংকার করলো আল্লাহ পাক তাকে জিল্লতে দেবে। আর এটা হবে কখন?
যখন আমি কাউকে মানবো। আমার কথার খোলাসা বুঝাইতে পারলাম? এখন আপনি একজনকে মানতে হবে জরুরি না, যার সাথে আপনি অন্তরাত্মার সাথে মিল আছে, হ্যাঁ, তার কথা মানতে ভালো, একে আপনি মানে একে মাইনে আপনি আল্লাহ হয়ে যাবেন, কোনো টেনশন নেই।